তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ কী কারণে আমি ভিডিওটা করছি। এখানে দেখো পেছনের পজিশানটাতে কতটা মোবিল লিকেজ করছে। পেছনে যে মোবিল চেম্বারের সাইডে একটা গিয়ারের চেম্বার আছে, ওইখান থেকে মোবিলটা লিকেজ করছে। তো এটা কেন করছে, প্রবলেমটা কি, সেটা আমরা অবশ্যই খুলে দেখাবো। এই দেখো এখানে আমরা সাইডটা পুরো খুলে ফেলেছি। তো এর ভিতরে দুটো সিল থাকে। এই যে আমি স্ক্রুড্রাইভার দিয়ে এখান থেকে যে সিলটা আমরা খুলছি, সিলটা খোলার পরে অবশ্যই আমরা দেখাবো যে সিলটা কেমনভাবে লাগাতে হয়, কি প্রবলেম, কেন অয়েলটা লিকেজ করছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই বড় অয়েল সিলটা আমরা এখানে খুলে ফেলেছি। এই যে আমি হাত দিয়ে বের করে নিলাম। এই সিলের গা দিয়ে এই মোবিলটা লিকেজ করছিল। এই দেখতেই পাচ্ছ এখানে অলরেডি ওটা নষ্ট হয়ে গেছে। এই যে পজিশানটা দেখছো, ওখান থেকে আমরা সিলটা বের করে নিলাম। তো একটুখানি যদি পেছনের দিকে খেয়াল করো, এই যে দেখো আরেকটা ছোটো অয়েল সিল এখান থেকে বের করে ফেলেছি। তো এই যে ছোটো অয়েল সিলটা যেখানে ছিল ওই পজিশানটা, ওটা গিয়ারের সাইড স্কুটির। এখানে দেখতেই পাচ্ছ নতুন অয়েল সিল কিট আমরা নিয়ে চলে এসেছি। তো এই যে আমার হাতে দেখো, এর সাথে অনেকগুলো সেট থাকে। তো কোম্পানি তো লুজ দেয় না, তো আমাদের এটা পাতা সমেত কিনে নিয়ে চলে আসতে হয়। তো এখন আমি এটা পুরো সিলগুলো বের করে আমি দেখাবো কোন সিল দুটো আমাদের এখানে কাজে লাগবে আর কি। এই দেখো আমি হাত দিয়ে বের করছি সব সিলগুলো। এই দেখো বড় যে সিলটা আছে ওটা বের করে নিলাম। আর এখানে আরেকটা মাঝারি সাইজের যে অয়েল সিলটা আছে ওটাও বের করে নিলাম। তো মেনলি আমাদের ওই দুটোই দরকার। তো এখন চলো অয়েল সিল দুটো কীভাবে লাগাতে হয় দেখিয়ে দিচ্ছি। অবশ্যই গ্রিসটা আমরা এখানে লাগিয়ে নেব, নতুবা কী হবে, সিলটা নষ্ট হয়ে যেতে পারে। এই যেখানে অ্যাক্সেলটাতে দেখতে পাচ্ছ গ্রিসটা আমরা লাগিয়ে নিচ্ছি, কিন্তু খুব সাবধানের সাথে এই অয়েল সিলটা সেট করতে হবে, নতুবা সিলটা লাগানোর মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। তো সিলটাতেও আমি হালকা পরিমাণে একটু গ্রিস লাগিয়ে নিলাম যাতে আমাদের সেটিংটা ভালো হয়। তো দেখো আমি অ্যাক্সেলটাতে ঢুকিয়ে দিলাম সিলটা। খুব সাবধানের সাথে আমি আস্তে আস্তে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে রডের মধ্যিখানের যে পজিশানটা খুব সাবধানের সাথে চাপ দিতে হবে। তো এখানে সিলটা সেট করা হয়ে গেল। তো দেখো এখন আরেকটা পাশে যে অ্যাক্সেল আছে, এই অ্যাক্সেলটাতে একটা ছোট অয়েল সিল থাকে, এটাও আমরা সেট করে নেব। এটা গিয়ারের সাইড, স্কুটির যে পিছনের পার্ট গিয়ার থাকে, ওই যে পাশে নাট বোল্ট দেখতে পাচ্ছ ওখানে 12 নম্বরের, ওখান দিয়ে গিয়ারে অয়েলটা ঢালতে হয়। তো এখন এই সিলটাতেও আমি হালকা করে গ্রিসটা লাগিয়ে দিলাম যাতে সিলটা নষ্ট না হয়। তো গ্রিসটা লাগানোর পরে আমি অ্যাক্সেলের ভিতর দিয়ে আস্তে আস্তে অয়েল সিলটা খুব সাবধানের সাথে সেট করে দিলাম। আমাদের এখানে যে বাদ দেওয়া অয়েল সিলটা ছিল, সেই অয়েল সিলটা নিয়ে এই অ্যাক্সেলের ভিতর দিয়ে আমি একটা পাইপের সাহায্যে প্রেশার দিয়ে ওই যে নতুন সিলটা দেখলে ওটা পুরোপুরি ফিটিংটা করে ফেলব। এই যে পাইপটা দিয়ে আস্তে আস্তে আমি ঘা দিচ্ছি, দেওয়ার পরে নতুন অয়েল সিলটা ঠিক যে পজিশানটা যাওয়ার কথা সেখানে চলে গিয়েছে একদম। এখন যে পুরনো অয়েল সিলটা দিয়ে আমরা নতুন অয়েল সিলটা সেট করেছি, সেই বাদ দেওয়া অয়েল সিলটা আমরা একটা গঞ্চুয়ের সাহায্যে এখান থেকে টেনে বের করে ফেললাম। এখন কাপড় দিয়ে আমরা জায়গাটা ক্লিন করে নিচ্ছি, ময়লা টয়লা কোনো ছিল পুরো ওয়াশ করে ফেললাম। আমি অ্যাক্সেলটা ঘুরিয়ে দেখছি যে ঠিকঠাক আছে কিনা, তো দেখলাম অবশ্যই ঠিকই আছে। তো এখন চলো ওই যে চেম্বারটা ছিল, এখানে দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে ময়লা পড়ে গেছে, পুরো ময়লা জাম হয়ে গেছে। অয়েল লিকেজ করতে করতে জায়গাটাতে একদম পুরো কালো কয়লা মতন দেখাচ্ছে। ওই জায়গাটা আমরা ক্লিন করব। অবশ্যই সেটা করতে গেলে আমাদের বেশ কিছুটা পেট্রোল দরকার। পেট্রোলটা আমরা যে স্কুটিটা ছিল স্কুটি থেকে বের করে নিচ্ছি একটা পাইপের সাহায্যে। দেখো গামলায় বেশ কিছু পেট্রোল আমি এখান থেকে বের করে নিচ্ছি। তো নেওয়ার পরে একটা ব্রাশ নেব, ব্রাশের সাহায্যে আমি ওই যে জায়গাটা আছে চেম্বারটা যেখানে মোবিলটা জমে জমে একদম পুরো কালো একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তো ওই জায়গাটা আমি ব্রাশটা দিয়ে ক্লিন করে ফেলবো। তো এখন সিটটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমি একটা ব্রাশ নিয়ে চলে এসেছি, এই দেখো বন্ধুরা, সেই ব্রাশটার সাহায্যে আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলছি। তো এখন দেখতেই পাচ্ছ এখানে আমি ব্রাশটা দিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে ফেলছি। তো ততক্ষণ তোমরা আমার এই যে চ্যানেলটি আছে বাইক মডিফিকেশন 10, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও যাতে তোমরা আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমরা সর্বপ্রথম দেখতে পারো। সেই জন্য সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো চলো এখন
এটা পরিষ্কার করার পরে কাপড় দিয়ে আমরা লাস্ট ফিনিশিং মুছে ফেলবো। অবশ্যই সেটা দেখাবো। এই দেখো আমি একটা কাপড় নিয়ে চলে এসেছি এখানে। এখন এখানে যে অ্যাক্সেল দুটি আছে, অবশ্যই সামনে একটা গুটির একটা অ্যাসেম্বলি সেট থাকে। তো অবশ্যই সেই গুটি সম্পর্কে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এই যে আমার হাতে বেল্টটা দেখলে, বেল্ট সম্পর্কেও আমি একটা ভিডিও করব। তো তোমরা অবশ্যই ফলো রাখবে আমার চ্যানেলটাকে। আমরা এটা লাগিয়ে নিলাম বুশটা। এখানে সামনের অয়েল সিলের একটা গার্ড থাকে, অবশ্যই গার্ডটা লাগাতে হবে, নতুবা কী হবে অয়েল সিলটা যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে। তো গার্ডটা 10 নম্বর নাট বোল্টের সাথে লাগিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পেলে এখানে এই যে আমাদের স্কুটিটা আছে হন্ডা কোম্পানির ডিও। তো এই স্কুটিটার মোবিলটা লিকেজ করছিল পেছনের যে চেম্বার দিয়ে, সেটা দেখলে অবশ্যই সাধারণ অবস্থায় আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি। কেননা আমাদের মাথায় এটাই এসে যায় যে আমাদের ইঞ্জিনটা ফেটে গেল কিনা। তো আমি অবশ্যই তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই, এটা ভেতরে একটা সামান্যই প্রবলেম, জাস্ট একটু সময় লাগে এগুলো সেটিং করতে। তো অবশ্যই তোমরা কোনো টেনশন নেবে না। আর তোমাদেরকে অবশ্যই বলে দিই, এই যে অয়েল সিল এখানে দেখতে পেলে দুটো, তো অয়েল সিল দুটো তো লুজ পাওয়া যায় না, এগুলো সেটিং কিনতে হয়। তো খুব বেশি দাম না এগুলো, সেটিং করতে একটা মজুরি চার্জ একটু বেশি লেগে যায়, এটাই জাস্ট। তো আমাদের এখানে সিল দুটো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে বেল্টটা দেখতে পেলে বেল্টটা লাগানো কমপ্লিট। এখন এখানে বেল্টটা যে অ্যাসেম্বলিটা থাকে সেটা আমরা এখন লাগাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে এই যে গোল একটা প্লেট দেখলে, এই প্লেটের ওপরে একটা ফ্যান বসবে, অবশ্যই এর ভিতরটা যাতে ঠান্ডা রাখে। এই যে দেখো আমার হাতে রেজগুলো, সেই যে ফ্যানটা এখানে লাগিয়ে দিলাম। এটা যখনই স্পিডে ঘোরে তখনই এখানে একটা হাওয়া উৎপন্ন হয়, যাতে এর ভিতরটা একটু ঠান্ডা রাখে। তো নাট বল্টটা আমরা এখানে লাগিয়ে দিলাম। লাগানোর পরে এই উপরে আমি আঙুলের সাহায্যে সেলফের ওখানে একটা পেনিয়াম আছে ওটাও সেট করে দিলাম। দেওয়ার পরে এই চেম্বারের ফুল ঢাকনাটা আমরা লাগিয়ে নিচ্ছি। ঢাকনাটা লাগানোর পরে আমরা এখানে 8 নম্বরের নাট বল্টগুলো অবশ্যই সেটিং করে ফেললাম। তো বন্ধুরা, ভিডিও এখন শেষ মুহূর্তে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। তো চলো, টাটা, বাই বাই।